Hooray, pancakes! Mama, let's make pancakes. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো ঈদের ছুটি কেমন চলছে? আশা করছি সবারই খুব ভালো সময় যাচ্ছে এখন। আজকে আমি একটা ছোট্ট গেস্টকে নিয়ে চলে আসলাম। সে আমাকে হেল্প করবে প্যানকেক মেক করতে। বেসিক্যালি এটা হচ্ছে তার জন্যই আমি মেক করব। তো আমার ছেলে আর আমি মাঝে মাঝে এরকম একসাথে বেকিং এর কাজ করি, প্যানকেক মেক করি, তারপর জুস মেক করি। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে একসাথে কাজগুলো করলে ওরা অনেক কিছু শিখতে পারে আর ওরা খুব এনজয় করে এই জিনিসটাকে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে ফার্স্টে হাফ কাপের মতন ওটস নিয়ে নিচ্ছি। এটাকে আমি হচ্ছে এখন পাউডার ফর্ম করে নিব। আমি এখন যে প্যানকেকটা মেক করতেছি এটার মধ্যে আমি কোনো রকমের চিনি, মিষ্টি, তারপরে হচ্ছে মধু, এইসব কিছুই আমি এটার মধ্যে দিব না। এটা ন্যাচারাল ভাবেই সুইট হয় অনেক বেশি, কারণ আমি এখানে একটা একদম পাকা একটা কলা ইউজ করব। এই যে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আমার বাচ্চাকে আমি হচ্ছে 8 মাস বয়স থেকে এই প্যানকেকটা খাওয়াই, এবং দেখা যায় সকালে এই নাস্তাটা সে খুব ভালো মানে এনজয় করেই খায় এবং নিজের হাতে নিয়ে খেতে পারে। যারা হচ্ছে নিজের হাতে এখনো খাওয়া শিখে নেই বাচ্চারা, তো এই ধরনের হ্যান্ডি ফুড দিলে ওরা আসলে নিজে নিজেই খেতে পারে। তো এখন আমি এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। বাচ্চাদেরকে 2 বছর বয়স পর্যন্ত কোনো রকমের চিনি না দেয় ভালো। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা পাকা কলা নিয়েছি, এটা আমি এখান থেকে হাফ দিব। আর এই কলাতে যে সুইটনেসটা চলে আসে আর কিছু লাগে না, সেই আমাকে সবকিছুতে হেল্প করবে, মানে এটা আমাকে করতে দিবে না। এই তো আমি হাফ কলা দিয়ে দিলাম। আর এরপর এটাকে আর কিছু দিব না, ব্লেন্ড করে নিব। তো চাইলে যদি কারোর কাছে মনে হয় যে বেশি ঠিক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা পানি অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে আপনারা দুধও অ্যাড করতে পারেন। আর এই ওটসটাকে যদি ব্লেন্ড করে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেন, তাহলে আর তেমন কোনো ঝামেলা হয় না। শুধু একটা কাঁটা চামচ দিয়ে আপনারা ডিম আর একটা কলা ফেটিয়ে যে কোনো সময় এটা মেক করে দিতে পারেন, খুব ইজি হয়ে যায়। আর এটা খুব অল্প সময়ের ভিতরে রান্না করা যায়। এই তো ডান। এখন চলে যাচ্ছে নেক্সট স্টেপে। আমি হচ্ছে কিছুটা বাটার স্প্রে করে নিব এখানে। আর আমি এখানে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মিডিয়াম সাইজ করে, বড় করে, বা যেভাবে ইচ্ছা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। চাইলে এখানে আপনারা ঘি দিতে পারেন, তবে তেল না দেওয়াটাই ভালো, বা অলিভ অয়েল, এগুলো না দেওয়াই ভালো। এই তো আমার এক সাইড হয়ে গিয়েছে এটার, এখন আমি উল্টে দিচ্ছি। মিনিমাম ধরেন আপনার 1 মিনিটের মতন লাগবে। আর এই ধরনের খাবার দেখা যায় বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আমি মাঝে মাঝে চকলেট ফ্লেভারেও করে থাকি, তখন আমি শুধু একটু কোকো পাউডার অ্যাড করে দিই। যেহেতু আমার বাচ্চার বয়স এখন 3 বছর প্লাস, তো আমি সামান্য পরিমাণে মাঝে মধ্যে হচ্ছে ফ্লেভার চেঞ্জ করার জন্য একটু দেই, আদারওয়াইজ আমি এভাবেই নর্মালি বানাই। তো আজকের এই রান্নাটা কেমন লাগলো সবাই জানাবেন। বাচ্চাদের জন্য সবাই সবার বাচ্চাকে একটু হলেও ট্রাই করে খাওয়াবেন, একবার হলেও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।